ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গোলাম শোনো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি রব তোমাদেরকে যে নির্দেশনাবলীগুলো দিলাম এই দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য, চলার জন্য আল্লাহ তাআলা আপনারে আমারে একটা গাইডলাইন দিয়েছেন। আস্তে বলবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন তো সেই গাইডলাইনের নাম কি? আল্লাহ তাআলা বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি রব্বুল আলামিন বান্দাদের দুনিয়ার জীবনে একটা গাইডলাইন দিলাম। এখানে আল্লাহ তাআলা আন যিকরি, যিকির শব্দ বলতে কোরআনকে বুঝিয়েছে। কি বুঝিয়েছে বলেন? কি বুঝিয়েছে? যিকির শব্দ বলতে আল্লাহ তাআলা কোরআনকে বুঝাইলেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলছে বান্দা, আমি রবের জিকির থেকে, আমি রবের বিধান থেকে দুনিয়ার জমিনে যে বান্দাটা মুখ ফিরায় নিবে, আমি রব ওই বান্দার জন্য দুইটা শাস্তি রেখে দিয়েছি। পড়েন নাউজুবিল্লাহ। কয়টা শাস্তি রেখেছেন বলেন? আরো জোরে বলেন, কয়টা? দুইটা শাস্তি আল্লাহ তাআলা রেখে দিলেন। আমরা শাস্তির বিষয়ে পরে জানবো, আগে জানি যে ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলা এখানে জিকির শব্দ বলতে কি বুঝাইলেন। আল্লাহ বলছে ওমান আ'রাদা আন যিকরি, আমি রব তোমাদেরকে যে নির্দেশনাবলীগুলো দিলাম জিকির বলতে আল্লাহ তাআলা কোরআনে বুঝাইলেন। অপর এক আয়াতের ভিতরে রব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন বান্দা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, লক্ষ্য করে দেখেন আল্লাহ তাআলা এখানেও জিকির শব্দ বলতে কোরআনে বুঝাইলেন যে যখন কোরআনের ব্যাখ্যা কোন মুমিন ব্যক্তিদের সম্মুখে করা হয়, মুমিন ব্যক্তিদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়, মুমিনদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়, মুমিনদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। এটা আল্লাহ তাআলা মুমিনদের দিক নির্দেশনা বর্ণনা করলেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জিকির ইযা যুকিরাল্লাহ বলতে কোরআনে বুঝাইলেন। আর ওই আয়াতের ভিতরে ওয়ামান আ'রাদা আন যিকরি, এই জিকির বলতে আল্লাহ তাআলা কোরআনে বুঝাইলেন। অর্থাৎ কোরআন মানবে যারা, কোরআন মানবে যারা, আল্লাহ তাআলা বলছে তাদের কোনো শাস্তি হবে না। আর কোরআন মানবে না যারা, তাদের জন্য শাস্তি রেখেছেন আল্লাহ দুইটা। জোরে বলেন কয়টা? কয়টা শাস্তি রেখেছেন? দুইটা শাস্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এখানে আল্লাহ তাআলা আন যিকরি, জিকির শব্দ বলতে কোরআনে বুঝাইলেন। এখন এই কোরআনুল কারীমটাকে আপনার মানা লাগবে। কোরআনটাকে আপনার জীবনের সমস্ত পর্যায়ে, এই কোরআনটাকে যেমন ভাবে আপনি মসজিদে মানেন, এই কোরআনটাকে যেমন ভাবে আপনি মাহফিলের প্যান্ডেলে মানেন, এই কোরআনটাকে যেমন ভাবে আপনি মসজিদের ভেতরে মানেন, ঠিক তেমন ভাবে এই কোরআনটাকে পার্লামেন্টে মানার দরকার আছে না নাই? আছে না ভাই? সমস্ত জায়গায় কোরআনরে মানতে হবে। আসুন একটু লক্ষ্য করে দেখে, আল্লাহর কোরআন যেটা বলেছে এটাকে মিথ্যা কোনো কথা আল্লাহ বলেছে? কোরআন যেটা বলেছে নিঃসন্দেহে কোরআন হচ্ছে একটা সত্য কিতাব। এই কোরআনের ভিতর আল্লাহ তাআলা যে কথাটা উল্লেখ করলেন প্রত্যেকটা কথা আল্লাহ সত্য উল্লেখ করে দিয়েছে। আল্লাহর কোরআন বলছে পৃথিবীতে দুইটা দল রয়েছে। বলেন কয়টা দল? আরো জোরে বলেন কয়টা দল? দুইটা দল আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন বান্দা, পৃথিবীতে দুইটা দল রয়েছে। দুইটা দলের অধিক কোন দল পৃথিবীতে দুইটা দলের বেশি কোন দল নাই। এক নম্বর দল হলো হিজবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর দল, আর একটা হচ্ছে হিজবুশ শয়তান, আর একটা হচ্ছে শয়তানের দল। কার দল? শয়তানের দল। এক নম্বর দল আমরা পেলাম, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। এক নম্বর দল হলো হিজবুল্লাহ, আর দুই নম্বর দল হলো হিজবুশ শয়তান। এই পৃথিবীর বুকে যতগুলা দল রয়েছে না কেন, কোন দলই বিভিন্ন প্রকার ভেদাভেদ তাদের ভিতরে থাকতে পারে, কিন্তু দলের মূল
দিক হলো, তাদের মূল টার্গেট হলো, একটা দলের টার্গেট হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, একটা দলের টার্গেট হচ্ছে আল্লাহর দিনকে জমিনে বাস্তবায়ন করা, একটা দলের টার্গেট হচ্ছে আল্লাহর বিধানকে পালন করা, আর একটা দলের টার্গেট হচ্ছে আল্লাহর বিধানকে লঙ্ঘন করা। তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে যারা, হিজবুল্লাহ নয় বরঞ্চ হিজবুশ শয়তান হচ্ছে তারা। কথা বলেন ঠিক না? দেখেন আল্লাহ তাআলা কয়টা দলের কথা বললেন? দুইটা দল, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শয়তান। এখন হিজবুল্লাহ কারা? আল্লাহ তাআলা বললেন ওয়ামান আ'রাদা আন যিকর। এখানে জিকির বলতে আল্লাহ কোন কিতাব বোঝাইলেন বলেন সবাই? কোরআনকে বোঝাইলেন। তাহলে কোরআন যদি জিকির হয়ে থাকে, তাহলে এই জিকির যদি আপনি করেন, কোরআনকে সমস্ত জায়গায় আপনার মানা লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে এই কোরআন মানবে যারা, এক কথায় কোরআন মানবে যারা, কোরআনকে সমস্ত জায়গায় চাইবে যারা, হিজবুল্লাহ তারা। কথা ঠিক কিনা? যারা এই কোরআনকে চাইবে, যারা এই কোরআনের জন্য লড়াই করবে, তারাই হচ্ছে হিজবুল্লাহ। আর আল্লাহর কোরআন বলছে যারা এই কোরআন চাইবে না, যারা এই কোরআনকে পার্লামেন্টে চাইবে না, যারা এই কোরআনকে অর্থনৈতিক পর্যায়ে চাইবে না, রাষ্ট্রীয় পর্যায়ে চাইবে না, তারা যতই বাবার আদর্শ, দাদার আদর্শ, স্বামীর আদর্শে আদর্শিত হোক না কেন, নিঃসন্দেহে তারা হচ্ছে হিজবুশ শয়তান ছাড়া আর কিছু হতে পারে না। কথা ঠিক কিনা? তারা কি বলেন ভাই? হিজবুশ শয়তান। তারা কার দল? শয়তানের দল। অর্থাৎ আমরা দল পেলাম দুইটা, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শয়তান। এক কথায় কোরআন চায় যারা, তারা হিজবুল্লাহ, আর কোরআন চায় না যারা, তারা হিজবুশ শয়তান। এখন আপনারা কি হিজবুল্লাহ হতে চান নাকি হিজবুশ শয়তান হতে চান? যদি হিজবুল্লাহ হতে চান, আল্লাহর দল যদি হতে চান, তাহলে আপনার টার্গেট থাকবে এই কোরআনকে সমস্ত জায়গায়, আপনার রাষ্ট্রীয় পর্যায়ে, অর্থনৈতিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, সমস্ত জায়গায় আপনার কোরআনকে নিয়ে যেতে হবে। কোরআন মানে যারা, তাদের সাথে আপনার থাকতে হবে। কোরআন মানে না যারা, তাদের সাথে যদি থাকেন তাহলে হিজবুল্লাহ হতে পারবেন? অতএব আজকের লক্ষ্য করে দেখেন, বাংলাদেশে আলেম ওলামা যারা রয়েছে, একদল পালিয়ে গিয়েছে না ভাই? পালিয়ে গিয়েছে কিনা? তারা কি ছিল, হিজবুল্লাহ নাকি হিজবুশ শয়তান? আরো বিভিন্ন দল কিন্তু বাংলাদেশে আছে। এখন আপনি বলতে পারেন, আপনি হুজুর আপনি বলতেছেন দল হচ্ছে দুইটা, একটা হিজবুল্লাহ একটা হিজবুশ শয়তান, কিন্তু আমরা তো বাংলাদেশে অনেক রাজনৈতিক দল দেখতে পাই, আছে না? তাহলে দল যদি দুইটা হয়, তাহলে এতগুলো দল কেন আমরা দেখি? ওই যে প্রথমে বললাম দল দুইটা, একটা হচ্ছে হিজবুল্লাহ, যারা আল্লাহর কোরআনকে চায় তারা হিজবুল্লাহ আল্লাহর দল, আর যারা কোরআন চায় না তারা হচ্ছে হিজবুশ শয়তান। অতএব লক্ষ্য করে দেখেন, ডাক্তার মিজানুর রহমান আজহারি বলেছে এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য প্রস্তুত। আজকের তাকায় দেখেন এই বক্তব্যটা বাংলাদেশের কোন রাজনৈতিক দল নিজের গায়ে টেনে নেয় না, এক দল টেনে নিয়েছে। বুঝতে হবে তারা নিজেরাই খাওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলেই তারা এই বক্তব্যটাকে নিজের গায়ে টেনে নিয়েছে। অতএব এই বক্তব্য নিজের গায়ে টেনে নিয়েছে যারা আলেম ওলামা ইসলামের চূড়ান্ত দুশমন, তারা। কথা ঠিক না? যদি কারোর অ্যালার্জির সমস্যা থাকে, তারে বেগুন খাওয়ালে চুলকাবে, চুলকাবে কিনা? যার অ্যালার্জির সমস্যা নাই তারা যদি বেগুন দেন, তার চুলকাবে না। তাহলে যার স্বভাব যেমন, ওইটা যদি আপনি উন্মোচন করে দেন, প্রকাশ করে দেন, তাহলে সমস্যাটা তারই হবে। কথা ঠিক না? অতএব কোন দল খাওয়ার জন্য প্রস্তুত, আজহারের এই বক্তব্যই প্রমাণ করে দিয়েছে কোন দল খাওয়ার জন্য প্রস্তুত আছে। কথা ঠিক না? প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করুন, আমরা তাফসীরের দিকে যাই। যে কথা বলতেছিলাম, আল্লাহর কোরআন বলছে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ও গোলাম, আমি রব তোমাদেরকে যে নির্দেশনাবলীগুলো দিলাম, তোমাদেরকে গাইডলাইন হিসাবে যে কিতাবটা আমি রব দিয়ে দিলাম, এই কিতাব থেকে আমার যে বান্দারা মুখটাকে ফিরায় নিবে, অর্থাৎ কিতাবটা যারা মানবে না, এই কিতাবের ধারে কাছেও যারা আসবে না, এই কিতাবের আলোচনা শুনলে, এই কিতাবের ব্যাখ্যা শুনলে যাদের শরীর জ্বালা করবে, আল্লাহ তাআলা বলছে আমি রব তাদের জন্য দুইটা শাস্তি রেখে দিয়েছি। আস্তে বলবেন না, জোরে বলেন শাস্তি কয়টা? এক নম্বর শাস্তি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি রব তাদের জন্য যে শাস্তিটা রেখে দিয়েছে, এই শাস্তির ভেতরে এক নম্বর শাস্তি হলো
তাদের দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেয়া হবে, দুনিয়ার জীবন ছোট করে দেয়া হবে, তাদের আয় রোজগারে কোনো বরকত থাকবে না, দুনিয়ার বুকে চলাচল করবে, মানুষ সম্মান করবে না, সন্তান কথা শুনবে না, স্ত্রী স্বামীর আনুগত্য করবে না। আজকের একটু তাকায় দেখেন, লক্ষ্য করে দেখেন, সমাজের ভিতরে যারা আল্লাহর কোরআন থেকে দূরে রয়েছে, যারা আল্লাহর এই বিধান থেকে দূরে রয়েছে, তারা কি শান্তিতে রয়েছে নাকি? শান্তিতে আছে তারা? আর 2 নম্বর শাস্তি হলো ওয়ানাহশুরুহু, কিয়ামত দিবস এই বান্দাটারে অন্ধ অবস্থায় উঠাইবে, পড়েন নাউজুবিল্লাহ। শুধু তো প্রিয় ভাইরা আমার এখানে শেষ নয়, এবার যখন এই বান্দাটা কিয়ামত দিবস অন্ধ অবস্থায় উঠবে, যখন তার চোখ থাকবে না, কিয়ামত দিবসে যখন ওই বান্দাটা অন্ধ অবস্থায় উঠবে, সে রবের কাছে প্রশ্ন করতে থাকবে, ও রব্বুল আলামিন, দুনিয়ার জীবনে তো আমার চোখ দিয়েছিলে, দুনিয়ার জীবনে আমার চোখ ছিল, আমি দেখেছি, কিন্তু আজকের কিয়ামত দিবসে কেন আপনি আমার অন্ধ অবস্থায় উঠাইলেন? আল্লাহর কাছে যখন ওই বান্দাটা প্রশ্ন করবে, রব্বুল আলামিন উত্তর দিয়ে বলবেন, বান্দা, যখন ওই বান্দাটা প্রশ্ন করবে, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, বান্দা সতর্ক হয়ে যাও সেই দিনের থেকে, যখন আমি রব্বুল আলামিনের সমস্ত বান্দাদেরকে অন্ধ অবস্থায় উঠাইব, যখন তাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে, তারা অন্ধ অবস্থায় উঠে আল্লাহর কাছে প্রশ্ন করতে থাকবে, ও রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে তো আমাদের চোখ ছিল, দুনিয়ার জমিনে আমরা চক্ষুষ্মান ছিলাম, আমাদের চোখ দিয়েছিলে, কিন্তু এই কিয়ামত দিবসে কেন তুমি আমাদের অন্ধ অবস্থায় উঠাইলে? তারা যখন আল্লাহর কাছে এই প্রশ্ন করবেন, রব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমি রব তোমাদের দুনিয়ার জমিনে চোখ দিয়েছিলাম, কিন্তু আমি রবের বিধানগুলো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমি রবের আয়াতগুলো তোমাদের কাছে পৌঁছেছিল, আমি রবের বিধানগুলো তোমাদের কাছে পৌঁছেছিল, আমি রবের বার্তাগুলো, কোরআনের বার্তাগুলো, কোরআনের দিকগুলো, কোরআনের নির্দেশগুলো তোমাদের কাছে পৌঁছেছিল, কিন্তু তোমরা কোরআনটা গ্রহণ করো নাই, তোমরা সর্বদা কোরআন থেকে দ্বিমুখ থেকেছ, তোমরা কোরআন থেকে, আমি রবের জিকির থেকে তোমাদের মুখটা ফিরিয়ে নিয়েছো, যে কারণে আজকের তোমাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। শাস্তি কয়টা পেলাম? শাস্তি কয়টা পেলাম? 2টা। একটা শাস্তি হচ্ছে দুনিয়ার জীবন আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন, আর 2 নম্বর শাস্তি হচ্ছে কিয়ামত দিবসে কি করবেন আল্লাহ তাআলা? কিয়ামত দিবসে রব্বুল আলামিন তারা অন্ধ অবস্থায় উঠাইবেন। অন্ধ অবস্থায় ওঠানোর পরে তারা এমন ভাবে প্রশ্ন করতে থাকবে, আল্লাহ বলবেন, বান্দা, আমি রব তো তোমাদের বিধান দিয়েছিলাম, কিন্তু তোমরা সেটা গ্রহণ করো নাই, আমি রবের কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে আজকের তোমাদের এই অবস্থা হয়েছে, ওয়াকাদ কুনতু বাসীরা, আজকের তোমরা লাঞ্ছিত, আজকের তোমরা অপমানিত, আজকের তোমাদেরকে চরম থেকে চরম শাস্তির ভিতরে পড়া লাগবে, পড়েন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে মুখটা যদি আপনি ফিরায় নেন, জিকির থেকে যদি আপনি মুখ ফিরায় নেন, তাহলে আপনার অবস্থা এমন হবে। এখন আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে কি নির্দেশ দিয়েছে এটা আপনাকে দেখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য বিধানগুলা ঢুকায়া দিলেন, অসংখ্য বিধানগুলা, অসংখ্য নির্দেশনা বলে রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে দিলেন। এর ভিতরে একটা অন্যতম নির্দেশনা বলি হলো আন আকিমাস সালাত, অর্থাৎ তোমরা সমাজের ভিতরে সালাত প্রতিষ্ঠা করবা। কি করবা? তোমরা সালাত প্রতিষ্ঠা করবা। আল্লাহ তাআলা যেমন ভাবে সালাত প্রতিষ্ঠা করার কথা বললেন, এখানে আপনি আমি আপনার আমার নামাজের দিক থেকে খুবই সচেতন, নামাজ আপনি আমি পড়তে আসি, কিন্তু এই কোরআন যেমন ভাবে নির্দেশ দিয়েছেন আকিমাস সালাত, ঠিক তেমনি আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে নির্দেশ দিয়েছেন আন আকিমুদ্দিন। জবান ছেড়ে পড়েন না সুবহানাল্লাহ। আন আকিমুদ্দিন অর্থাৎ হলো, বান্দা, তোমাদের কাজ হচ্ছে আল্লাহর এই জমিনে, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই মাটিতে, আল্লাহর এই আসমানের নিচে। আচ্ছা, আস্তে বলবেন না, জোরে বলেন তো, জমিন কার? আসমানটা কার? আসমানের মালিকও যে আল্লাহ, জমিনের মালিকও সেই আল্লাহ। আল্লাহর কোরআন বলছেন আকিমুদ্দিন, তোমাদের কাজ হলো আল্লাহর জমিন, আল্লাহর দিনটা তোমরা তেমন ভাবে প্রতিষ্ঠা করবা। এখন আল্লাহর জমিন, আল্লাহর দিন যদি আপনি প্রতিষ্ঠিত করতে যান,
দেখেন আপনি সালাত প্রতিষ্ঠিত করতেছেন, আন আকিমাস সালাত, আল্লাহ যেমন ভাবে নির্দেশ দিলেন ঠিক তেমন ভাবে নির্দেশ দিয়েছেন আকিমাদ দ্বীন। এখন নামাজ আপনি প্রতিষ্ঠিত করতেছেন, আপনার কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আপনি আকিমাদ দ্বীন অর্থাৎ দিন প্রতিষ্ঠার কাজ করবেন, যখনই আপনি দিন প্রতিষ্ঠার আন্দোলন করবেন, তখনই বলেন তো ভেজাল আছে না নাই? ভেজাল আছে কিনা? তখনই বিভিন্ন প্রকার ভেজালের ভেতর আপনার পড়া লাগবে। আর আল্লাহ তাআলা আগে থেকে সতর্ক করে দিচ্ছেন, বান্দা আমি রব্বুল আলামিন, তোমরা যখন আমি রবের পথে দৃঢ় থাকার সিদ্ধান্ত গ্রহণ করবা, আমি রবের পথে দৃঢ় থাকার সিদ্ধান্ত যখন বান্দা তোমরা নিবা, তখন আমি রবের পক্ষ থেকে বিভিন্নভাবে তোমাদের উপর পরীক্ষা গ্রহণ করা হবে। আমি রবের পক্ষ থেকে বিভিন্নভাবে তোমাদের উপর পরীক্ষা গ্রহণ করা হবে। হতে পারে সেটা আপনার উপরে জেলের ভয় আসতে পারে, আপনাকে গ্রেফতার হওয়া লাগতে পারে, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করতে গেলে আপনারে মায়ের খাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা দেখেন তো, আল্লাহর নবী বিশ্বনবী সমাজের ভিতরে এসেছিল দিন প্রতিষ্ঠা করার জন্য। রাসূল কি মার খেয়েছে কি খায় নাই? রাসূল মার খেয়েছে না? রাসূল কিন্তু মার খেয়েছে। তায়েফের ময়দানে রাসূল রক্ত ঝরিয়েছে, রাসূল তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। বিভিন্ন প্রকার যুদ্ধের ভিতরেও রাসূল অংশগ্রহণ করেছে। অতএব আপনি সালাত প্রতিষ্ঠা করবেন, সালাতের তাগিদ আপনি মানুষদেরকে দিবেন, আপনার কোনো ভেজাল নাই। কিন্তু যখনই আপনি দ্বীনের তাগিদ মানুষদেরকে দিবেন, যখনই আপনি বলবেন আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, তখনই আপনার উপরে বিভিন্ন প্রকার অপবাদ আর আপনার উপরে নির্যাতন আসবে। এটা নতুন কোনো কথা নয়। কথা ঠিক না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে সতর্ক করে দিয়ে বলছেন, বান্দা শোনো, তোমরা যখন আমি রবের দ্বীনে আন্দোলনের সিদ্ধান্ত তোমরা গ্রহণ করবা, আমি রবের পক্ষে কাজ করার সিদ্ধান্ত তোমরা যখন নিবা, তোমরা কি ভাবতেছ তোমাদেরকে পরীক্ষা গ্রহণ করা হবে না? না না, আল্লাহর কোরআন বলছে হাসিবান নাস আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বান্দা শোনো, পূর্বের বহু জাতিকে আমি রব পরীক্ষা করেছি, পূর্বের বহু জাতির আমি রব্বুল আলামিন পরীক্ষা গ্রহণ করেছি। যারাই বলেছে ঈমানের পথে আমরা বলিয়ান হয়েছি, যারাই বলেছে ঈমানের অগ্নিশিখা আমরা গ্রহণ করেছি, যুগে যুগে কালে অবর্তমানে রব্বুল আলামিন সকলের উপরে পরীক্ষা গ্রহণ করেছে। অতএব আপনি যদি ঈমানের পথে দৃঢ় থাকতে চান, ঈমানের বলে যদি আপনি বলিয়ান হতে চান, তাহলে আপনার উপর পরীক্ষা আসবে। আর ঈমানের পথটা সর্বদা কাটাই ভরা। ঈমানের পথ কখনোই সহজ পথ হতে পারে না। কথা ঠিক না? ঈমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। ঈমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। এ পথে তাই বদর উহুদ জীবন বিলাতে হয়। ঈমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। কথা বলেন ঠিক না?